যখন চলে যাচ্ছি আমি আমার স্ত্রীকে ডাকতে বললাম, ও প্রাণের বিবি, তোমার গর্ভে থেকে যদি ছেলে সন্তান হয় তাহলে তুমি লালন পালন করবা, মানুষের মতো মানুষ করবা। আর আমার ওসিয়ত, যদি মেয়ে সন্তান হয় তাহলে জীবন্ত মেরে ফেলবা। এই ওসিয়তটা করে যখন আমি বাণিজ্যে চলে গেলাম, নবীজি গো, দীর্ঘ বছর বাণিজ্যের থেকে যখন বাড়িতে ফিরে আসলাম, ফিরে আসার পরে ঘরের মধ্যে যখন প্রবেশ করছি, আমার স্ত্রী ডাকতে বলেন, ও সন্তান, দেখো দেখো কে এসেছে, তোমার বাবা এসেছে। আমার সন্তানটা বাবাকে পেয়ে বড় খুশি, বড় আনন্দিত হয়ে গেলেন। দৌড়াতে দৌড়াতে চলে আসলেন, আমার কোলে উঠলেন, গালে চুমো দেয়, কপালে চুমো দেয়, ডাকতে বলেন, ও আব্বা জান, আব্বার কোলে ওঠার মজা আমার জানা ছিল না। পরের থেকে কোনোদিন আব্বার চেহারাটা দেখি নাই। আব্বার আদর ভালোবাসা পেতে কেমন লাগে আমি জানি না। আব্বা গো, কথা দেন আর কোনোদিন আমারে রেখে যাবেন না। বন্ধুগণ আমার, ভাইরা আমার, দাহিয়া কালবি ডাকতে বলেন, নবীজি গো, আমার ওই সন্তানের প্রতি কোনো মায়া আসলো না, কোনো দয়া আসলো না, মহব্বত আসলো না। আমি আমার ওই সন্তানকে দেখে পায়ে থেকে মাথা পর্যন্ত রক্ত উঠে গেল। আমি আমার স্ত্রীকে বললাম, পানের বেবি, তুমি কেন মেয়ে সন্তান জীবিত রেখেছো, কারণটা কি? আমি তোমাকে ওসিয়ত করে গিয়েছিলাম, যদি মেয়ে সন্তান হয় তাহলে মেরে ফেলবা, আর ছেলে হলেই লালন পালন করবা। আমার স্ত্রী ডাকতে বলেন, স্বামী রে, আমার এই মেয়েটা তোমার চেহারার সাথে বড় মিল আছে। আমার এই মেয়েটাকে যখন হত্যা করবে এমন সময় লক্ষ্য করে দেখি তোমার চেহারার সাথে বড় মিল পাওয়া যায়। বাণিজ্যে চলে গিয়েছো, কোনোদিন আসতেও পারো, নাও আসতে পারো। সমুদ্র পথে বাণিজ্যে গিয়েছো, বাড়িতে ফিরে আসতেও পারো, নাও আসতে পারো। মোবাইল ফোনের ব্যবস্থা ছিল না, চিঠির ব্যবস্থা ছিল না। তুমি বেঁচে আছো কিনা জানি না। সন্তানটা দেখে বড় মায়া হলো, বড় দয়া হলো, তোমার কথা মনে পড়ে গেল। স্বামীরে, তোমারে তো বড় ভালোবাসি, বড় মহব্বত করি, এই কারণে আমি আমার সন্তানকে মারতে পারি নাই, তাকে লালন পালন করেছি। দাহিয়া কালবি ডাক দেয়া বলেন, ও পানের স্বামী, ও আমার বিবি, আমি তোমার স্বামী ওসিয়ত করেছিলাম, মানো নাই। আমি সন্তানকে নিয়ে কিভাবে সমাজে মুখ দেখাবো, কিভাবে সমাজে চলবো? সমাজের লোকগুলো আমাকে দেখবে, হাসি তামাশা করবে, আর বলবে, দেখ দেখ কে যায়, মেয়ের বাবা যায়। এই বলে যখন আমার সাথে হাসি তামাশা করবে, আমি কিভাবে সমাজের মধ্যে মুখ দেখাবো? এইবার দাহিয়া কালবি ডাকতে বলেন, আমার অন্তরের মধ্যে কোনো শান্তি নাই। ঘরে যাই শান্তি নাই, বাহিরে আসে কোনো শান্তি নাই, গোসলে যাই শান্তি নাই, খেতে বসে কোনো শান্তি নাই। কিন্তু আমার মেয়েটা আমার এত ভালোবাসে, এত মহব্বত করে, আমি যখন গোসলে যাই, আমার মেয়েটা হাঁটি হাঁটি পা পা করে গোসলে যায়, আমার শরীরগুলো আলিঙ্গন করে দেয়, পানিটা ঢেলে দেয়, সুন্দর করে সুগন্ধি সাবান লাগায় দেয়। ডাকটা বলেন, আব্বা জান, আব্বার কোলে ওঠার মজা আমি জানতাম না, আব্বার সাথে গোসলের মজাও তো আমার জানা ছিল না। ও আব্বা, কথা দেন, টাকা চাই না, পয়সা চাই না, অর্থ চাই না, সুন্দর জামা চাই না, আব্বা আপনারে চাই, কোনোদিন আমারে রেখে যাবেন না। মেয়েটা সুন্দর করে বাবাকে আদর করে ভালোবাসে। দাহিয়া কালবি ডাকতে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এরপরেও আমার মনের মধ্যে কোনো দয়া নাই, ভালোবাসা নাই, কোনো মহব্বত নাই। আমি আমার মেয়েটাকে কিভাবে পরিচয় দেব, এই চিন্তায় অস্থির হয়ে পড়লাম। আমি যখন খাবার খাইতে বসি, খাবারের সময় মেয়েটা আমার হাঁটুর উপরে বসে আমার আলিঙ্গন করে খাওয়া দেয়। ছোট্ট ছোট্ট কোমল মধ্যে হাত দিয়ে আমারে খাওয়া দেয়, সুন্দর করে ছোট্ট ছোট্ট লোকমাগুলো আমার মুখে তুলে দেয়।
আর আমার হাত দিয়ে মেয়েটা খেতে চায়। আব্বু তুমি আমার একটু খাওয়ায় দাও, তোমার হাত দিয়ে আমি খেতে চাই। জোর করে মনটা চাই না। এরপরে মেয়েটা আমার কাছ থেকে আদর ভালোবাসা নিতে চায়। বন্ধুরা আমার, ভাইরা আমার, নবীজিকে ডাকতে বলেন, নবীজি গো রাত হয়ে গেল। রাতের সময় যখন আমি ঘুমাবো, এমন সময় মেয়েটা ঘুমায় না, আমার বুকে ওঠে, আমার ডানে যায়, একবার ডানে যায় একবার বামে যায়, আমার দাড়িগুলি সুন্দর করে আলিঙ্গন করে দেয়, কপালে চুমু দেয়, গালে চুমু দেয়। এরপরে মেয়েটা ঘুমায় না। ডাকতে বলেন, আব্বা জান, ও আব্বা। আব্বার সাথে ঘুমানোর মজা আমি জানতাম না, জন্মের পরের থেকে কোনোদিন আব্বারে পাই নাই। আব্বার সাথে ঘুমালে কত ভালো লাগে আমি জানতাম না। এই বলে আমার আলিঙ্গন করে বুকে ওঠে, আবার ডানে আসে, আবার বামে যায়। রাতটা অতিবাহিত হয়ে গেল, আমার ঘুম আসে না। সকাল যখন হয়ে গেল, আমার মনের মধ্যে একটা দুশ্চিন্তা চলে আসলো। এইবার আমি আমার স্ত্রীকে ডাকতে বললাম, স্ত্রী রে, আমার মেয়েটাকে সুন্দর করে সাজায় দাও, সুন্দর করে গোসল করে দাও, নতুন জামা পরিধান করে দাও। স্ত্রী তো ডাকতে বলেন, স্বামী গো, কোন কারণে আমার মেয়েটাকে সাজায় দেব? এইবার দাহিয়া কালবি ডাকতে বলেন, আমার মেয়েটাকে নিয়ে আমি দূর দেশে বেড়াতে যাব। এইবার খুশি বোনা ছোট্ট মানুষ এইবার সুন্দর করে সাজতে লাগলেন, নতুন জামা পরিধান করলেন। কোনদিন বাবার আদর ভালোবাসা পায় নাই, কোনদিন বাবারে দেখে নাই, আব্বা বলে ডাকতে পারে নাই। আব্বার সাথে আজকে বেড়াতে যাবে, কি মজা কি মজা। সুন্দর জামা পরিধান করলেন, উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে তিনি গোসল করলেন, সুন্দরভাবে পরিপাটি হয়ে সাজগোজ করলেন। এইবার যখন বাহিরে চলে গেলেন, ভাইয়া কালবি ডাকতে বলেন, নবীজি গো, আমার মেয়ের প্রতি এখনো পর্যন্ত আমার মায়া নাই, দয়া নাই, ভালোবাসা নাই। আমার মেয়েটাকে নিয়ে হাঁটি হাঁটি পা পা করে রওনা দিলাম। ও নবীজি, মরুর ময়দানে যখন চলে গেলাম, যেখানে কোনো মানুষ নাই, বাড়ি নাই, ঘর নাই, মানুষের কোনো সারা শব্দ নাই, এমন একটি অবস্থার মধ্য দিয়ে যখন পৌঁছাইয়া গেলাম, নবীজি, নবীজি গো, এরপরে আমার মনের মধ্যে কোনো মায়া নাই, দয়া নাই, একটু মায়ের প্রতি মায়া হলো না। উত্তপ্ত গরম, উত্তপ্ত গরম, গরমে মাথার থেকে ঘামগুলো ঝরতেছে। এমন অবস্থায় মেয়েটা ঘামগুলি মুছে দেয়। ডাকতে বলেন, আব্বা, যদি জানতাম বেড়াতে আসলেই আপনার কষ্ট হবে, এত কষ্ট হবে, আব্বা জান, তাহলে কোনোদিন বেড়াতে আসতাম না। আমাকে ঘুরতে নিয়ে এসে আপনার এত কষ্ট হচ্ছে। আব্বা জান, আমারে মাফ করে দেন, কোনোদিন আর এরকম কষ্ট আর আপনারে দেব না। বন্ধুরা আমার, ভাইরা আমার, দাহিয়া কালবি ডাক দেয়া বলেন, ও আম্মা, একটু দূরে গিয়ে খেলা করো, আমি একটু কাজ করব। মেয়েটা বলেন, আব্বা তুমি কাজ করো, আমি একটু দেখতে চাই, আমি কোথাও যাব না। দাহিয়া কালবি এবার যখন কুয়া খনন করতে লাগলেন, মাটি খনন করতে লাগলেন, মাটি খনন করতে শুরু করলেন। মাটি যখন খনন করেন, পাথরের কণাগুলো শরীরে লাগে, দাড়িতে লাগে, কপালে লাগে। আমার মেয়েটা সুন্দর করে দাড়িগুলি সুন্দর করে পরিষ্কার দিয়ে করে দেয়, ঘামগুলি মুছে দেয়। ডাক দেয় বলে, ও আব্বা, বেড়ানো যে এত কষ্ট আমি জানতাম না, কোনোদিন আর বেড়াতে আসবো না। দাহিয়া কালবি ডাক দেয়া বলেন, আমার মেয়েটা সুন্দর করে কথা বলে, এরপরে কোনো মায়া হলো না, দয়া হলো না। কুয়াটা যখন খনন করলাম, খনন করার সঙ্গে সঙ্গে আমি আমার মেয়েটাকে ডাক দিয়ে বললাম, ও আমার মা রে,
আসো আসো দেখো কুয়ার মধ্যে কি দেখা যায়। ছোট্ট মেয়েটা খুশিতে বাবা ডাকছেন এই কারণে দৌড়াতে দৌড়াতে চলে আসলেন। আসার পরে উম্মে জামিলা যখন ওই কুয়ার সামনে দাঁড়ায় গেল, দাঁড়ানোর সঙ্গে সঙ্গে দাহিয়া কালবি ডাক দেয়া বলেন, আমার মেয়েটার মুখের কথাটা আমার মনে নাই, সুন্দর সুন্দর মিষ্টি মিষ্টি ঢাকা আমি ভুলে গিয়েছি। পিছন দিক থেকে ধাক্কা মারলাম, ধাক্কা মারার সঙ্গে সঙ্গে মেয়েটা কুয়ার মধ্যে পড়ে গেল। পড়ে যাওয়ার পরে ডাক দেয়া বলে, ও আব্বা আমি বুঝতে পেরেছি আপনি আমারে হয়তো আজকে মেরে ফেলবেন, কারণটা হলো মেয়ে হয়ে জন্ম নিয়েছে, এটাই হলো আমার অপরাধ। আজকে জাহিলিয়ার যুগে এই বিশ্ব সভ্যতায় মেয়ে হয়ে জন্ম নেওয়াটা অপরাধ, এই কারণে আপনি মেরে ফেলবেন। কারণ সমাজে কিভাবে আপনি মুখ দেখাবেন, এই কারণে আপনি মেরে ফেলবেন। আব্বা জান আমারে মারবেন না, আপনার কাছে করজোড়ে হাত ধরে অনুরোধ করছে, আমারে ছেড়ে দেন। এখান থেকে দূর থেকে অনেক দূরে চলে যাব, যেখানে বাবা থাকবে না, যেখানে মাও থাকবে না, আমি কোনোদিন আপনার পরিচয় দেব না। আব্বা জান আমারে মাফ করে দেন, আমারে ছেড়ে দেন, আমি এখান থেকে চলে যাব। তাই কালবি ডাকতে বলেন, নবীজি গো আমার কোনো মা নাই, দয়া নাই, ভালোবাসা নাই, মেয়ের প্রতি মায়া মহব্বত হলো না। আমার মেয়েটাকে ছোট্ট ছোট্ট পাথর নিক্ষেপ করতে শুরু করলাম। মেয়েটা পাথরের আঘাতে ক্ষত বিক্ষত হয়ে গেল, ওই ওই কুয়াটা লালে লাল হয়ে গেল। আমি পাথর নিক্ষেপ করতে শুরু করলাম, মেয়েটা কুয়ার মধ্যে জমিনে পড়ে গেল, মাথা ফেটে ফিনকি দিয়ে রক্ত বাহির হয়ে গেল। মেয়েটা করণ জুড়ে আমার কাছে হাত জোর করে ডাক দিয়ে বলেন, মাইরো দামাই রোনায়া আমায় মাইরো না। বাবা বলে আর কোনো দিন ডাকব না, বাবা বলে আর কোনো দিন ডাকব না। কোথায় রইলেন আমাদের জননী, মেয়ে বলে হইতাম বুঝি কুরবানি, মেয়ে বলে হইতাম বুঝি কুরবানি। দাহিয়া কালবি ডাকতে বলে, রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমার মনের মধ্যে কোনো মায়া নাই, দয়া নাই, ভালোবাসা নাই। বড় একটা পাথর দিয়ে আমি যখন আমার মেয়েটাকে উম্মে জামিলাকে মারলাম, ফিনকি দিয়ে রক্ত বাইর হয়ে আমার মেয়েটা ওখানেই শেষ হয়ে গেল। কুয়াটা বন্ধ করে দিয়ে আসলাম, কুয়াটা যখনও বন্ধ করি তখনও আমার মেয়েটার প্রতি মায়া হলো না। আমার মনে হয় নবীজি আমার মেয়েটা বোধহয় এখনো আমারে আব্বা আব্বা বলে ডাক দেয়। আল্লাহ রাব্বুল আলামিন, আমার মনে হয় আমার জীবনের সব গুনাহ মাফ হতে পারে, কিন্তু এই গুনাহটা বোধহয় আমার আল্লাহ মাফ করে নাই। নবীজি চোখের পানি ফেলে কাঁদতে লাগলেন, ডাক দেয়া বলে, ও পৃথিবীর মানুষ শোনো, মানুষ এত খারাপ হতে পারে, মানুষ কি এত নিষ্ঠুর হতে পারে, যার কারণে আপন পরিবার টুকরা সন্তান কেউ কে মেরে ফেলতে পারে। বন্ধুগণ আমার ভাইরা আমার, ওটা ছিল আইয়ামে জাহিলিয়াতের যুগ, অন্ধকার যুগ, যেই যুগে মানুষের আলো চিনত না, যেই যুগে মানুষের ভালো মন্দ জানতো না, যেই যুগে কোনটা ভালো কোনটা মন্দ, কোনটা হক কোনটা বাতিল পার্থক্য জানতো না, তার কারণে অন্যায় করত, অপরাধ করত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, উলাইকা ইবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত ওয়া কানাল্লাহু গফুরুর রহিমা। চিৎকার দিয়ে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে যখন তুমি
সত্য মিথ্যার পার্থক্য বোঝো নাই, তখন তোমার হুঁশ ছিল না, কারণ তুমি ছিলে বেহুশের মধ্যে। বেহুশে থাকার কারণে কোরআন মানো নাই, কোরআন বোঝো নাই, কোরআন তোমার উপর নাজিল হয় নাই, যার কারণে তুমি অন্যায় করেছো, অপরাধ করেছো। যখনই তুমি হুঁশ ফিরে আসছে, ইসলামের সূচিত ছায়ার নিচে যখন আশ্রয় গ্রহণ করেছো, নবীজির হাতে হাত রেখে কালেমা পড়ে যখনই মুসলমান হয়েছো, আমার আল্লাহ রাব্বুল আলামিন তোমার সমস্ত গুনাহগুলি পরিবর্তন করে নেকি দিয়ে ভরপুর করে দিয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। বন্ধুগণ আমার, ভাইরা আমার, তাহলে কোরআন পড়া এবং বোঝার দরকার আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন সূরাটির মধ্যে বলেন, ইয়া আইয়ুহান নাস, হে মানব সকল। এখানে ইহুদি, খ্রিস্টান, বৌদ্ধ, নাসারা সকলকেই ডাক দিয়ে বললেন, সমস্ত মানুষদেরকে বললেন, কোন ইমানদারকে উদ্দেশ্য করে বলে নাই, তাহাজ্জুদ গুজারদেরকে উদ্দেশ্য করে বলে নাই, আলেমদেরকে উদ্দেশ্য করে বলে নাই, পীরদেরকে উদ্দেশ্য করে বলে নাই। আল্লাহ বললেন, ইয়া আইয়ুহান নাস, হে মানব সকল, সমস্ত মানুষদেরকে আল্লাহ রাব্বুল আলামিন নাস বলে ডাক দিলেন। ডাক দেয়া বললেন, কদ জাআতকুম মাউইযাতুম মির রাব্বিকুম, অবশ্যই আমি রবের পক্ষ থেকে তোমাদের জন্য এসেছে উপদেশ। ধরে বলেন না সুবহানাল্লাহ। বন্ধুগণ আমার, ভাইরা আমার, আজকে এই নাচ শব্দটা যদি আমরা এলোমেলো বুঝি, আজকে যদি বাউলের মতো ফাউলের মতো নাচ বুঝি, বলে কুল আউযু বিরাব্বিন নাস মালিকিন নাস, আল্লাহ এখানে নাচ বলছে, কেন নাচতে বলছে আল্লাহ? কথা কর নাউযুবিল্লাহ। কয় আল্লাহ এখানে নাচতে কইছে, এই জন্য বেশি বেশি নাচ। নাউযুবিল্লাহ বলেন। এই আবুল সরকার আবার বলেছেন, আল্লাহর কোনো গোয়ামাতা বুঝি নাই। কথা বলেন নাউযুবিল্লাহ বলেন। আমরা দৃষ্টান্তমূলক শাস্তি চাই। এই নাস্তিক, এই মুরতাদ, এই বেয়াদব যারা কোরআনের সাথে বেয়াদবি করবে, পুঙ্খানুপুঙ্খানুভাবে জীবনে রক্ত যতদিন আছে বিচার হবে ততদিন। কথা বলেন ঠিক কিনা? বিচার না হওয়া পর্যন্ত আমরা একটা ছাড় দেব না। আমরা উপদেষ্টাদেরকে বলি, আইনের প্রতি আমরা আস্থাশীল, আমরা আইনের প্রতি বিশ্বাস স্থাপন করি। অতএব এই বেয়াদবদের যতগুলো বেয়াদব আছে, যারা আল্লাহর কোরআনের সাথে, রাসূলের শানে বেয়াদবি করবে, এদের কঠিন থেকে কঠিনতম শাস্তির ব্যবস্থা করতে হবে। কথা বলেন ঠিক কিনা? আমরা তাওহীদ জনতা দলবাদ বুঝি না। দলবাদ নির্বিশেষে সকলে আমরা মুসলমান। আর মুসলমানের এক দাবি, কোন নাস্তিক, মুরতাদ যারা কোরআনের সাথে বেয়াদবি করবে, আল্লাহর সাথে বেয়াদবি করবে, রাসূলের শানে বেয়াদবি করবে, মুসলমানের রক্ত যতদিন থাকবে কোন মুসলমান এটা বরদাস্ত করতে পারে না। কথা বলেন ঠিক কিনা? বন্ধুরা আমার, ভাইরা আমার, রব্বে কারীম বলেন, قد جاءكم موعظة من ربكم وشفاء لما في الصدور وهدى ورحمة للمؤمنين। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে, আমি আল্লাহর পক্ষ থেকে তোমাদের জন্য অবশ্যই আমি উপদেশ দিলাম। যে উপদেশ যদি বান্দা মানো, যেই উপদেশ যদি বান্দা গ্রহণ করতে পারো, তাহলে তোমরা জেনে রাখো, তোমরা দেখবে আলোর পথ, তোমরা দেখবে সঠিক পথ। তোমাদের এখান থেকে সমস্ত ঘোর অন্ধকার দূরীভূত হয়ে যাবে, আলো চলে আসবে। তোমাদের মধ্যে হক এবং বাতিল তুমি বুঝতে পারবা। তোমরা যদি গ্রহণ করতে পারো বান্দারে, যেহেতু আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে বড় আদর করে বানাইছি, বড় মহব্বত করে বানাইছি, বান্দারে তোমরা যদি এটা গ্রহণ করতে পারো, আমার উপদেশ যদি গ্রহণ করতে পারো বান্দা, তাহলে তোমরা সঠিক পথে দিশা পাবা। অন্তরের মধ্যে যে রোগ ব্যাধি রয়েছে, যে পাপ করে, পাপাচারী করে অন্তরের মধ্যে ব্যাধি বানিয়েছো, আমি আল্লাহ তাআলা এই অন্তরটাকে পুত পবিত্র করে আরোগ্যমুক্ত করে দেব। বলেন না সুবহানাল্লাহ। আমি আল্লাহ
রাব্বুল আলামিন এই কোরআনের এই মেসেজ দিয়ে বান্দা যদি কোরআন ধরতে পারো, কোরআন অনুযায়ী জীবন গঠন করতে পারো, তাহলে আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কথা দিলাম তোমাদেরকে পুত পবিত্র করে দেব, সুন্দর পথের দিশা দেব, আলোর দিশা দিয়ে দেব, কোনটা সত্য কোনটা মিথ্যা তুমি বুঝতে পারবা। সুবহানাল্লাহ বলেন। বন্ধুগণ আমার, ভাইরা আমার, এই কোরআন ছিল যতদিন মানুষ দায়িত্বপ্রাপ্ত ছিলেন, ততদিন মানুষের ঘরে ঘরে কোরআন ছিল। সুবহে সাদিক যখন হয়ে যেত, মানুষগুলো কোরআনের তেলাওয়াত করত। সুবহানাল্লাহ বলেন। প্রত্যেকটা ঘরে ঘরে কোরআনের তেলাওয়াতের সুস্পষ্ট আওয়াজ পাওয়া যেত। সেখানে বুড়া নাই, বুড়ি নাই, জোয়ান নাই, যুবতী নাই, সকলেই কোরআনের তেলাওয়াত করত। ছোট্ট ছোট্ট সন্তানগুলি সেপারা নিয়ে আমপারা নিয়ে হাঁটি হাঁটি পা পা করে মক্তবে চলে যেত। মক্তবে জায়গা হতো না, বসার জায়গা হতো না। যদি পিছনে যায় তাহলে ওস্তাদ কান ধরে দাঁড় করে রাখবে, কারণ জায়গাও হবে না, আর পিছনে গেলে শাস্তি পাওয়া যায়। এই ভয়ে সন্তানগুলি হাঁটি হাঁটি পা পা করে মক্তবে চলে যেত, আর ঘরের মধ্যে কোরআন থাকতো। মা বোনেরা কত সুন্দর পর্দা করত, তারা ইসলাম মানত, ভালো কিছু জানতো না, এরপরে মানত, যতটুকু জানতো তার চেয়ে বেশি মানার চেষ্টা করত। কিন্তু বর্তমান ডিজিটাল জামানায় মানুষ যত আপডেট হচ্ছে, মানুষ যত শিক্ষিত হচ্ছে, মানুষ যখন উন্নতি প্রযুক্তিতে আরো আরো উন্নতি শিখরে উঠতেছে, তত মানুষ কোরআন থেকে দূরীভূত হচ্ছে। কথা বলেন, ঠিক আছে না নাই? কোন ঘরের মধ্যে কোরআন নাই। ছেলেকে বিয়ে করাইছেন, ওই বেটার বউটা কোরআন বাপের বাড়ি থেকে নিয়ে আসছে, এই পর্যন্তই। মেয়েটাও কোরআন তেলাওয়াত করে না, গিন্নিটাও কোরআন তেলাওয়াত করে না। শুধু ঘরের মধ্যে ডিজিটালে সুয়াই মোবাইল ফোন আর টেলিভিশন আছে না নাই? বন্ধুগণ আমার, ভাইরা আমার, বাড়িতে যদি 3 জন সদস্য বিশিষ্ট লোক থাকে, মোবাইল ফোন আছে 5টা, আছে না নাই? মোবাইল ফোন পেটে ভাত না থাকলেও চলবে, মোবাইল ফোন থাকাই লাগবে। কথা বলেন। মোবাইল আসিল কি দোলা লাগিল, পড়াশোনা ভালো লাগে না। মোবাইল আসিল কি দোলা লাগিল, পড়াশোনা ভালো লাগে না। পেটে ভাত নাহি যাক, পরার কাপড় নাহি থাক, পেটে ভাত নাহি যাক, পরার কাপড় নাহি থাক, মোবাইল সারা দিন কাটে না। মোবাইল আসিল কি দোলা লাগিল, লেখাপড়া ভালো লাগে না। কথা বলেন, ঠিক আছে না নাই? ছোট্ট ছোট্ট সন্তানদের হাতে মোবাইল ফোন চলে গিয়েছেন। ছোট্ট মাসুম সন্তান যিনি ভালো মন্দ বোঝে না, ওর হাতেও মোবাইল ফোন চলে গিয়েছে। বন্ধুরা আমার, ভাইরা আমার, প্রত্যেকটা মানুষ নর নারী মোবাইলে আসক্ত হওয়ার কারণে কোরআনটা, মোবাইল ডিজিটাল যত আসছে, ডিজিটাল যত আঁকড়ে ধরছে, এইবার কোরআন তত দূরে চলে যাচ্ছে। বন্ধুরে, যার কারণে কোথাও কোনো শান্তি নাই। কথা বলেন, ঠিক কিনা? বন্ধুগণ আমার, ভাইরা আমার, আমি আপনাদেরকে উদাত্ত আহ্বান করব, আপনারা যদি এই কোরআনের শিক্ষায় শিক্ষিত হতে পারেন, কোরআনটাকে ধরতে পারেন, বন্ধু মনে রাখবেন, আল্লাহ আপনার আমার সম্মান এবং ইজ্জত বাড়ায় দেবে। ধরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কোরআনের তেলাওয়াত করতেন, সাহাবায়ে কেরাম হাঁটি হাঁটি পা পা করে নবীজির জবানে কোরআনের তেলাওয়াত শুনতেন। নবীজির কোরআনের তেলাওয়াত শুনতে শুনতে চাতক পাখির মতো শুনতে থাকতেন। বন্ধু, নবীজির মুখে কালামে পাকের তেলাওয়াত শুনে তৃপ্তি মিটত না। নবীজি বুকে বলতো, নবীজি গো, যেই কোরআনের তেলাওয়াত শুনতে এত মধুর, এত ভালো লাগে, ওই কোরআনটাকে আমাদেরকে একটু শিখাইয়া দেন। জোরে বলেন না সুবহানাল্লাহ। বন্ধুগণ আমার, ভাইরা আমার, বিশ্ব নবীজি তার হুজ্জার মধ্যে যখনই কোরআনের তেলাওয়াত করতেন, যখনই কোরআনের তেলাওয়াত শুরু করলেন, কোরআনের তেলাওয়াত শোনার জন্য
হাজার হাজার বছরের জিনগুলো চাতক পাখির মতো কোরআনের তেলাওয়াত শুনতেন। শুনতে শুনতে তৃপ্তি মটত না, নবীজির কাছে চলে আসলেন, নবীজিকে সালাম বিনিময় করলেন আর বললেন, আয় নবীজি, দীর্ঘদিন যাবৎ কোরআনের তেলাওয়াত শুনে তৃপ্তি মেটে না। নবীজি গো, যেই কোরআনের তেলাওয়াত শুনতে এত ভালো লাগে, এত মজা লাগে, এত মধুর লাগে, ও নবীজি আপনি আমাদেরকে ওই কোরআনের সুচিতল ছায়ার নিচে আশ্রয় গ্রহণ করে নেন। নবীজি জিনদেরকে পড়ায় দিলেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। জোরে বলুন না আল্লাহু আকবার। বন্ধুরা আমার, ভাইরা আমার, ইয়ামিন থেকে, দামেস্ক থেকে, মদিনা থেকে, সিরিয়া থেকে যখন মানুষগুলো মক্কাতে বাণিজ্যের জন্য আসতো, আমার নবীজি সুন্দর করে মক্কার হাতিমের উপরে কোরআনের তেলাওয়াত করতে লাগলেন। মক্কার হাতিমের উপরে যখন কোরআনের তেলাওয়াত করতে লাগলেন, মানুষগুলো নবীজির মুখে কোরআনের তেলাওয়াত শুনে থমকে দাঁড়ায় যেত। চাতক পাখির মতো কোরআনের তেলাওয়াত শুনতো, শুনতে শুনতে পাগল পারা হয়ে যেত। এইবার নবীজিকে ডাক দেয়, বলেন, নবীজি গো, আমি ইয়ামিন থেকে এসেছি, আমি আবিসিনিয়া থেকে এসেছি, দামেস্ক থেকে এসেছি, আমি মদিনা থেকে এসেছি। দল মত নিয়ে নবীজিকে বললেন, নবীজি গো, আপনি হলেন সত্য নবী, আপনি হলেন শেষ নবী। নবীজি গো, আর দেরি করবেন না, আপনার জবানে কোরআনের তেলাওয়াত শুনতে এত ভালো লাগে, এত মজা লাগে, যেই কোরআনের তেলাওয়াত শুনতে এত ভালো লাগে, পড়তে না জানি কত ভালো লাগবে। নবীজি গো, আর দেরি করবেন না, আপনি আমাদেরকে কালেমা পড়াইয়া মুসলমান বানাইয়া দেন। বন্ধুগণ আমার, ভাইরা আমার, এই সেই কোরআনের তেলাওয়াত। আজ থেকে ১৫০০ বছর আগে কোরআন নাজিল হয়েছে। আজ পর্যন্ত প্রত্যেক ইমাম মুয়াজ্জিন কোরআনের তেলাওয়াত করে। আজ পর্যন্ত মাহফিলে কোরআনের তেলাওয়াত হয়, প্রত্যেকটা জায়গায় কোরআনের তেলাওয়াত হয়, টেলিভিশনে কোরআনের তেলাওয়াত হয়, মোবাইল ফোনে কোরআনের তেলাওয়াত হয়। আজ পর্যন্ত কোনো মুসলমান, ইহুদি, খ্রিস্টান, নাসারারা বলল না যেই কোরআনের তেলাওয়াত ১৫০০ বছর হলো শুনছি আর ভালো লাগে না। একটা গান একবার থেকে ১০ বার ২০ বার শোনার পরে আর ভালো লাগে না, বলে মুখস্থ হয়ে গেছে, এটা আর ভালো লাগে না, চেঞ্জ করো। কিন্তু কোরআনের তেলাওয়াত প্রত্যেকটা মসজিদে কোরআনের তেলাওয়াত হয়। বাংলাদেশ থেকে ত্যাগ করেন, সৌদি আরবে গেলেন, বাংলাদেশের হাজী সাহেব সৌদি যাওয়ার পরে বললেন কোরআনের তেলাওয়াত শুনবো। সৌদির কোরআন তেলাওয়াত বোধহয় ভিন্ন হতে পারে, কিন্তু সেখানে একই তেলাওয়াত যখন করলেন, আজ পর্যন্ত কোনো হাজী বলল না ও মক্কার ইমাম, ও কাবার ইমাম, আমাদের মসজিদের ইমামের বেতন ৬০০০ টাকা, এই হুজুরও যে তেলাওয়াত করে, আপনার বেতন ১.৫ থেকে ২ লক্ষ টাকা, আপনি তো একই তেলাওয়াত করেন, চলবে না, আপনি কি ভিন্ন তেলাওয়াত করতে পারেন না? কাবার ইমাম ডাক দেয়া বলেন, ভাই রে, আমরা মুসলমান, ১৫০০ বছর আগে কোরআনের নাজিল হয়েছে, এই কোরআনের তেলাওয়াত কিয়ামত পর্যন্ত চলবে, কোনো মানুষ কোরআনের তেলাওয়াতে বিরক্ত হবে না। বন্ধুরা আমার, ভাইরা আমার, গিফারি নগর থেকে আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু শুনতে পাইলেন বিশ্ব নবীজির আবির্ভাব হয়েছে। নবীজি কোরআনের তেলাওয়াত করেন। গিফারি নগর থেকে কোরআনের তেলাওয়াত শোনার জন্য হাঁটি হাঁটি পা পা করে যখন রওনা দিলেন, মক্কাতে চলে আসলেন। আসার পরে মক্কার অবস্থা থমথমে ভাব, কেউ কারোর দিকে তাকানো যায় না,
কেমন যেন মানুষ হিংস্র জানোয়ারের মতো হয়েছে। বিশেষ করে আবু জেহেল, উতবা, শাইবা, মুগীরা ঘোষণা করে দিয়েছেন, খবরদার খবরদার, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাতে হাত রেখে মানুষগুলো কালেমা পড়ে মুসলমান হচ্ছে, খবরদার আর কেউ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ধারের কাছে যাওয়া যাবে না। কেউ যেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে যায় না। নোটিশ জারি করে দিলেন, সমস্ত মানুষদেরকে তদারকির ব্যবস্থা করলেন, র‍্যাব কোবরা দিয়ে বাধা প্রদান করতে শুরু করলেন। ও বন্ধু, এমন সময় আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু গিফারি নগর থেকে হাঁটি হাঁটি পা পা করে যখন মক্কাতে প্রবেশ করলেন, মক্কাতে আসার পর দেখলেন মানুষ থমথমে ভাব, কেউ কারোর দিকে তাকানো যায় না। এমন সময় বলতেও পারে না মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম বলতে দেরি, তাকে হত্যা করতে দেরি হয় না, জেলে বন্ধ করতে দেরি হয় না। এমন সময় আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু চুপটি মেরে নবীজিকে খুঁজতে লাগলেন, কোথাও নবীজিকে পায় না। নবীজিকে তালাশ করতে করতে একদিন নয়, 2 দিন নয়, 3 দিন চলে গেলেন। এমন সময় হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বুঝতে পারলেন, ডাক দেয়া বলেন, কে আপনি? কোথায় আপনার ঘর? কোথায় আপনার বাড়ি? 3 দিন যাবত মক্কাতে আপনাকে দেখে, কোন কারণে আপনি এখানে এসেছেন? হাতিমের চতুষ্পাশ বেষ্টন করে আপনি থাকেন, কারণটা কি? এইবার বলতেও পারে না, ভয় পায়, ভয়ে ভয়ে ডাক দিয়ে বলেন, ও আলী রে, আমি গিফারি নগর থেকে এসেছি, আমার নাম আবু যর। আমি শুনেছি বিশ্ব নবীজির উপর কোরআন নাজিল হয়েছে, যেই কোরআনটা পড়তে বড় মজা, যেই কোরআনটা শুনতে বড় মজা। এই কোরআন শোনার জন্য, পড়ার জন্য নবীজির হাতে হাত রেখে কালেমা পড়ে মুসলমান হওয়ার জন্য এসেছি। এইবার আলী ডাকতে বলেন, আবু যর, তুমি যেই কথা বললা খবরদার কেউ যেন শোনে না। আমার নবীজিকে হাতিম থেকে বিতাড়িত করেছেন, মক্কাতে 144 দ্বারা জারি করেছে, কেউ নবীজির মুখে জবানে কোরআনের তেলাওয়াত শুনতে পারবে না। এই কারণে দারুল আরকাম নামক ঘর রয়েছে, সেই ঘরে নবীজি কোরআনের তেলাওয়াত করে, নবীজি সবক আদায় করে, নবীজি দার্স দিয়ে থাকেন। চলো যাই, তোমাকে ওখানে নিয়ে যাই, আমাকে ফলো করো। হযরত আলীর সামনে সামনে যায়, আবু যর গিফারি পিছনে পিছনে যায়। পিছনে পিছনে যখন যাইতে লাগলেন, এইবার হযরত আলী ইশারার মাধ্যমে দারুল আরকাম ঘরটা দেখায় দিলেন। এইবার আবু যর ডাকতে বলেন, নবীজি গো। হাঁটি হাঁটি পা পা করেন, ঘরের মধ্যে যখন প্রবেশ করলেন, লক্ষ্য করে দেখে মানুষগুলো বলে নবীজি পাগল, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাগল। কিন্তু নবীজির চেহারা এত সুন্দর, আকাশের আসমানের তারাতে, আসমানের চাঁদে, ওই চাঁদে কলঙ্ক আছে, নবীজির চেহারার মধ্যে কলঙ্ক নাই। সুবহানাল্লাহ বলেন। আমার নবীজির চেহারাতে এত সুন্দর, দেখে মনটা ভরে গেল। এইবার ডাক দেয়া বলেন, সালাম বিনিময় করলেন, নবীজিকে বললেন, নবীজি গো, আমি অনেক দূর থেকে এসেছি, গিফারি নগর থেকে এসেছি। নবীজি আপনার হাতে হাত রেখে কালেমা পড়ে মুসলমান হতে চাই। যেই কোরআনটা পড়লে এত মজা, এত মধুর, ওই কোরআনটা পড়তে চাই। নবীজি ডাক দেয়া বলেন, আবু যর, তুমি কি জানো, কোরআন যদি তুমি পড়ো, কোরআন যদি তুমি মানো, কোরআন অনুযায়ী যদি জীবন গঠন করতে চাও, তোমার উপর বড় নির্যাতন আসবে, নিপীড়ন আসবে, সহ্য করতে পারবানি। আবু যর গিফারি ডাক দেয়া বলেন, নবীজি গো, আপনার হাতে হাত রেখে কালেমা পড়ে মুসলমান হব। নবীজি, কেউ যদি ইসলাম গ্রহণ না করে, কেউ যদি কোরআন না পড়ে, আমি আবু যর কোরআনের জন্য জীবন দিতে প্রস্তুত। জোরে বলেন না সুবহানাল্লাহ। কেউ না পড়ুক, আমি করব কাজ, আল কোরআনের আহ্বানে, দিন কায়েমের প্রয়োজনে, নতুন করে আবার আমি শপথ নিলাম আজ,
কেউ না করুক আমি করব কাজ। আমি হতাশ হব না, ভেঙে পড়ব না, ভয় করব না, দিনের পথে ব্যস্ত থাকব পরম সকাল সাজ। কেউ না করুক আমি করব কাজ। জোরে বলুন মারহাবা। এইবার নবীজি ডাকতে বলেন, ও আবু যর, কোরআনটা পড়ার কারণে তোমার উপর নির্যাতন আসবে, নিপীড়ন আসবে, সহ্য করতে পারবানি। আবু যর গিফারী রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাকতে বলেন, নবীজি গো, আমার উপর যত নির্যাতন নিপীড়ন আসুক আমি সহ্য করব, জীবন দিয়া দিব। নবীজি কথা দিলাম কোরআন দেব না। এইবার নবীজি কালেমা পড়ে তাকে মুসলমান বানায়া দিলেন। তার কাম থেকে হাঁটি হাঁটি পা পা করে এইবার যখন আবু যর গিফারী রাদিয়াল্লাহু তাআলা আনহু বাহিরে চলে আসলেন, আসার পর মক্কার হাতিমের কাছে চলে আসলেন। আসার পর হাতিমটা চতুর্পাশ বেষ্টন করে ঘুরতে লাগলেন। ডাক দেয়া মনের মধ্যে বড় আফসোস, মনের মধ্যে বড় বেদনা। এই মক্কার হাতিমে আমার নবীজি থাকার কথা, এই কাবা ঘরে আমার নবীজি নেতৃত্ব দেবে, কিন্তু আমার নবীজি কাবা ঘরে নেতৃত্ব দিতে পারছে না। জালিমদের অত্যাচারে নির্যাতনে নিপীড়নে পড়ে তার কাম ঘরের মধ্যে নবীজি নেতৃত্ব দেয়। কবে আসবে সুদিন, যেই দিন আসবে আমার নবীজি এই ঘরের মধ্যে থেকে নেতৃত্ব দেবে। এই আশা ব্যক্ত করে বন্ধুরে আমার, ভাইরা আমার, এইবার আবু যর গিফারী রাদিয়াল্লাহু তাআলা আনহু লিল্লাহি তাকবীর আল্লাহু আকবারের ধ্বনি যখন দিয়া দিলেন, সঙ্গে সঙ্গে র‍্যাব, পুলিশ, কোবরা পুলিশ তাকে চতুষ্পাশ বেষ্টন করে ধরে নিলেন। ডাক দিয়ে বলেন, কোন সাহসে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম বললা? কোথায় তোমার বাড়ি, কোথায় তোমার ঘর? এইবার আবু যর গিফারী রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলেন, ও মক্কার লোকেরা রে, আমার বাড়ি গিফারী নগরে, নবীজির হাতে হাত রেখে কালেমা পড়ে মুসলমান হয়েছে। বলতে দেরি ওই কাফেররা আমার এই নবীজির সাহাবীকে মারতে দেরি করে নাই। কঠিন থেকে কঠিনতম শাস্তির ব্যবস্থা করলেন। মারতে মারতে বেহুশ করে ফেললেন, ফিনকি দিয়ে রক্ত বাইর হয়ে গেল, মক্কার ময়দানটা লালে লাল হয়ে গেল। এইবার ডাক দিয়ে বলেন, ও কাফেররা, আমারে মারো, আমারে মারো, আমারে মারো। মারতে মারতে আমি আবু যর গিফারীরে মেরে ফেলো, আমি আমার জীবন দিয়া দিব, কিন্তু নবীজির কালেমা দিব না। আশেকে রাসূল যারা আসলে মরে না, তারা না মরিয়া থাকে কোন জায়গায়। আমি থাকতে যদি নাহি পাই, নবীজি মইরা গেলে কি উপায়? আমি থাকতে যদি নাহি পাই, নবীজি মইরা গেলে কি উপায়? আমি আছি আপনারে দেখিবার আশায়, দয়াল নবীজি আমার নিবানি মদিনায়, আমার নিবানি মদিনায়, আমার নিবানি মদিনায়, দয়াল নবীজি আমার নিবানি মদিনায়। কি সুন্দর উম্মতের দাবি, শফিউল মুসলিমিন যিনি, যারে দেখলে নয়ন জুড়ায়। শুনেছি আছে মদিনায়, তত পাইলাম তার, লুকায় আছে মদিনার ঝোলায়, দয়াল নবীজি আমার নিবানি মদিনায়, আমার নিবানি মদিনায়, আমার নিবানি মদিনায়, দয়াল নবীজি আমার নিবানি মদিনায়। লা ইলাহা লা ইলাহা। লা ইলাহা
লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ও ভাইরা আমার, বন্ধুগণ আমার, কোরআনের মহব্বত আমাদের অন্তরে আছে না নাই? কম না বেশি? বন্ধু, কোরআনের মহব্বত যদি আপনার থাকে, আপনার আমার যদি থাকে, আমি আপনাদের কাছে দাবি করব, আপনার এই মাহফিল, কোরআনের মাহফিলের জন্য